আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য লাগছে গলদা চিংড়ি। কড়াইতে আমি আগে থেকে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এই গলদা চিংড়িগুলো দিয়ে দেবো। এবার দেবো হলুদ, নুন আর হলুদ দিয়ে দিলাম। দেবো অল্প জল দিয়ে সাঁতলে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে নারকেলটা বেটে নেব। অল্প একটু জল দিয়ে মিক্সিতে নারকেলটা বেটে নিয়েছি। এবার আমি নারকেলের দুধটা একটা ছাঁকনির সাহায্যে বের করে নিচ্ছি। নারকেল থেকে আমি দুধটা বের করে নিয়েছি। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। এইভাবে ঠিক জল দিয়ে সাঁতলে নিলে ভালো হয়, আর তেলে ভাজলে চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যায়। এইভাবে অল্প একটু জল দিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার দিলাম কালো জিরে ফোড়ন, আর দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ, আদা, রসুন এর মধ্যে দেওয়া আছে, একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প। এবার দেবো সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর টক দই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়ব। দেখুন মশলাটা কষানো হয়ে এসছে, প্রায় মশলাটা কষানো হয়ে এসছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সেই নারকেল থেকে যে দুধটা বের করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিই। এবার দিয়ে দেবো নর্মাল দুধ, দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো সেই ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে। আর অল্প একটু টক দই দিয়েছি যেন, ওই জন্য একটু মিষ্টি দিলাম। স্বাদের জন্য একটু চিনি দিয়ে নেড়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এসছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা একটু গরম ভাতে, বাসমতি চালের ভাতের সাথেও খুব সুন্দর। এই রান্নাটা যদি ভালো লাগে আমাকে আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার করবেন। আমি আরও নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো।